লাইট ক্যামেরা আর অ্যাকশনের মানুষগুলো ছুটছে ফুটবল নিয়ে, ব্যস্ত প্রতিপক্ষের জালে বল জড়াতে। প্রতিটি খেলোয়াড়ের লক্ষ্য নিজের দলকে জেতানো। আপাতদৃষ্টিতে এটিকে দুই দলের সাধারণ কোনো খেলা মনে হলেও আদতে তা নয়। এখানে মূলত খেলছেন চলচ্চিত্রের জনপ্রিয় সব শিল্পী ও নির্মাতারা। ডালিউড স্টার বনাম ডালিউড স্টার মেকার আজকের খেলা। যারা এখানে ডালিউড স্টার তারা হচ্ছে পরিচালকের সন্তান, ছোট ভাই। যদি খেলাতে যারা স্টার মেকার হেরেও যায় তাও আপত্তি থাকবে না যে সন্তানরা, ছোট ভাইয়েরা জিতছে। বাট খেলায় কম্পিটিশন তো থাকতেই হবে। বুধবার রাতে ফ্ল্যাট লাইটের আলোয় অনুষ্ঠিত হওয়া প্রীতি ফুটবল ম্যাচ ফাইনালে ঢালিউড ফিল্ম স্টারসদের হারিয়ে চ্যাম্পিয়ন হন ডিরেক্টর কিংস। এমন আয়োজনে সহকর্মীদের উৎসাহ দিতে মাঠে আসেন চলচ্চিত্রের অনেকেই। এনজয় করছি, সব প্রিয় মানুষ, কাছের মানুষ, পরিচিত মুখগুলো, সো ভালো লাগছে। 27 বছর পরে আজকে দেখতে পেয়ে মাঠে আমাদের যে প্রডিউসাররা, ডাইরেক্টররা, তারপরে একপাশে আছে আমাদের শিল্পীরা, ছেলেরা, আমার খুব ভালো লাগছে আর কি। নিজেকে এত ভালো লাগার মানুষকে একসাথে দেখে আমার অনেক ভালো লাগছে এবং অবশ্যই একটা সাকসেসফুল প্রোগ্রাম আজকে ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হলো, আমরা সেটা ধরে রাখতে পারি আর কি। প্রীতি ফুটবল ম্যাচ হলেও পুরো খেলা জুড়েই মাঠে ছিল উত্তেজনা আর প্রতিপক্ষকে ঘায়েলের চেষ্টা, যা বেশ উপভোগ করেছেন খেলায় অংশ নেওয়া শিল্পী ও নির্মাতারা। বিশেষ করে ভালো লাগছে, আমাদের অনেক বান্ধবীদের সাথে দেখা হলো, অনেক কলিগদের সাথে দেখা হলো, অনেক বন্ধুদের সাথে দেখা হলো, অনেক প্রিয় পরিচালকদের সাথে দেখা হলো, খুব ভালো লাগছে। পরিচালক এবং শিল্পীরা খেলছে, সো সবাই তো আসলে আমরা একে অপরের পরিপূরক, সো ভীষণ এনজয় করছি। এরকম ম্যাচ হলে সবার সাথে দেখা হয়, পরিচালকদের সাথে, যারা আর্টিস্ট আছে, মানে আসলে হয় না অনেকদের সাথে দেখা হচ্ছে না, কিন্তু একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিন্তু সবাই সবার সাথে দেখা করতে পারি, খুবই ভালো লাগছে, অসাধারণ। তো খেলাধুলা আপনি জানেন যে মানুষের শরীরে রক্ত সঞ্চালন বাড়ায়। তো রক্ত সঞ্চালন বাড়লে আপনার কর্মচাঞ্চল্য বাড়বে, প্রাণচাঞ্চল্য বাড়বে, ভালো ক্রিয়েটিভ কাজ হবে। এটা ফার্স্ট অফ অল ভেরি পজিটিভ। আর খুব ভালো লাগছে যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খেলা হচ্ছে। তারকাদের এমন প্রাণবন্ত উপস্থিতি ফুটবল মাঠে যেমন আনন্দ দিয়েছে, তেমনি একটি বিশেষ স্মৃতি হয়ে রইল তাদের মনে। শাহজাহান ইসলাম, কালের কণ্ঠ।